আসসালামু আলাইকুম। আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাই যে সেলসম্যানরা সমাজের সবচেয়ে মেধাবী সন্তান। সেলসম্যানরা সবচেয়ে মেধাবী সন্তান কথাটা কিরকম? আসলে আমরা সেলসম্যানের জবটাকে মাঝে মাঝে অনেকেই আসলে মাঝে মাঝে না অনেকেই আমরা এত নেগেটিভলি নিয়ে মনে করি যে যার কিছু করার নাই সে হয়তো বা সেলসম্যান হচ্ছে। কিন্তু আমার আমার যেটা ব্যক্তিগত উপলব্ধি যে মানুষ হয়ে মানুষকে কনভিন্স করা এটা আসলে সর্বোত্তম মানুষ না হলে আরেকজনকে কনভিন্স করা যায় না। এবং খুব বেশি নলেজেবল না হলে আম, আপনি কিন্তু আরেকজনকে কনভিন্স করতে পারবেন না। আপনি যখন কারোর সঙ্গে ডিল করছেন, কারোর সঙ্গে কোনো সেলস পিচ করছেন, সেই ভদ্রলোকটা যার কাছে করছেন সে কিন্তু জানে যে সামনে যেই সেলসম্যান আসছে সে কিন্তু আমার কাছে কোনো কিছু বেচে দিবে, বেচার জন্য আসছে। তারপরেও আম, মানে বলে কয়ে আজান দিয়ে কোনো একটা জিনিস কারো কাছে বিক্রি করে আসলেন, তাকে কনভিন্স করে তার নেগেটিভিটিকে পজিটিভ করে সে মনে মনে যা চিন্তা করছে সেটা আপনি আগে থেকে বুঝে তার মতো করে কাস্টমাইজ কোনো একটা সলিউশন দিয়ে আসলেন। এই জিনিস কিন্তু আসলে খুব স্বাভাবিক জিনিস না, এটা সবাই করতে পারে না। এই কারণে সেলসম্যানদেরকে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে থাকতে হয়, সেলসম্যানদেরকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মধ্যে থাকতে হয়, সেলসম্যানদের থাকতে হয় সবচেয়ে বেশি আপডেটেড। আমরা যারা সেলসে জব করি আমরা মনে করি যে কেউ কেউ মনে করি যে খুব বেশি ক্লায়েন্ট রিলেশনশিপ মেনটেন করা অথবা অনেক ডাটাবেস থাকা অথবা আমি অনেক এফেক্টিভ, মানে অনেক অ্যাক্টিভ, অনেক হার্ড ওয়ার্কিং, আমি অনেক কাজ করি, সমস্ত কিছু ঠিক আছে, আমি রেসপেক্ট করি, কিন্তু তার বাইরেও আরও কিছু জিনিস করতে হয়। হার্ড ওয়ার্কের বাইরে স্মার্ট ওয়ার্ক। আমার বস সবসময় এই কথাটা বলেন যে আমি খুব হার্ড ওয়ার্ক করতেছি, একটা দেয়াল আমি ধাক্কাইতেছি সারাদিন ধরে, সারাদিন ধরে ধাক্কায় টাক্কায় আমি তো দেয়ালটাকে সরাতে পারলাম না। তো হার্ড ওয়ার্ক না করে আরেকটু স্মার্ট ওয়ার্ক করা, অনেক নতুন নতুন কোনো কোনো জিনিস জানা, চেষ্টা করা, এই কাজটাকে আমরা করার চেষ্টা করব। এবং সত্যিকার অর্থেই সেলসম্যান যে সমাজের সর্বোত্তম ব্যক্তি এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এই জিনিসটা আমরা প্রমাণ করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।